মহেন্দ্র সিং ধোনি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নুয়ান কুলাসেকেরার বলে ৬ হাঁকাচ্ছেন। এটাই গত ১৩ বছর ধরে ভারতের ক্রিকেটে সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়েছিল। একটা বিশ্বকাপের জন্য এরপর থেকে হন্য হয়ে ঘুরেছে টিম ইন্ডিয়া, কিন্তু আসেনি। ৭ মাস আগেই নিজেদের মাটিতে হেরেছিল ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। সেই আক্ষেপ মিটল নিচ থেকে বহুদূরের মাটিতে। ক্যারিবিয়ান দ্বীপ বার্বাডোজের কড়া রোদের নিচে আরেকবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ১৭ বছর আগে টি-২০ বিশ্বকাপের প্রথম আসরের শিরোপা ঘরে তুলেছিল ম্যান ইন ব্লুরা। সেটা দিয়েই শিরোপার পথে নেমেছিল ধোনির ভারত। লম্বা অপেক্ষা শেষে আবারও সেই টি-২০ বিশ্বকাপ দিয়েই শিরোপা খরা খুঁজল দলটা। বার্বাডোজে উৎসবের মঞ্চ আগেই সাজিয়ে রেখেছিলেন ভারত। ১৭৬ রানের শক্ত সংগ্রহ তারা দাঁড় করায় ফাইনালের মঞ্চে। বল হাতে শুরুটাও ছিল চ্যাম্পিয়নদের মতোই। মাঝে কুইন্টন ডিকক আর হেনরি ক্লাসেন দাঁড়ালেন দেওয়াল হয়ে। এমনকি দক্ষিণ আফ্রিকার জয়টাও ছিল সময়ের ব্যাপার। কিন্তু দক্ষিণ আফ্রিকার নামের পাশে যে লেগে আছে চোকার্স তাকমা, ২৪ বলে ২৬ রানের সমীকরণটাই আর মেলানোই হয়নি তাদের। আর্শদীপ সিং আর জসপ্রীত বুমরা একের পর এক ডগ আউট ডেলিভারিতে চাপ বাড়িয়েছেন। সঙ্গী ছিলেন হার্দিক পান্ডিয়া। ট্রাইচপের লড়াইয়ে জয় হলো ভারতেরই। শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। হার্দিক পান্ডিয়ার ওই ওভারের প্রথম বলেই বাউন্ডারি লাইনে মিলারকে দুর্দান্ত এক ক্যাচে ফেরালেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষ হয়ে গেল সেখানেই। শেষ ওভারে এলো ৮ রান। ব্যর্থ হলো হেনরি ক্লাসেনের ২৭ বলে ৫৪ রানের দুর্দান্ত সেই ইনিংস। ৭ রানের জয়ে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত। ফাইনালের আগে বিরাট কোহলি ছিলেন চরম ব্যর্থ, যে কারণে তাকে নিয়ে কম সমালোচনা হয়নি। অনেকে বাদ দেওয়ারও পরামর্শ দিয়েছিলেন, কিন্তু অধিনায়ক রোহিত শর্মার বিশ্বাস ছিল ফাইনালে জ্বলে উঠবেন কোহলি। অবশেষে তাই হলো। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সমহিমায় জ্বলে উঠলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। শেষ ৮ বলে ভারত হারায় ৩ উইকেট। ২০০৭ সালের বিশ্বকাপজয়ী দলটি শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন কোহলি, ৪৭ রান করেন অক্ষর প্যাটেল, ১৬ বলে ২৭ রান করেন শিবম দুবে। বাকিরা কেউ ২ অঙ্কের রান করতেই পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে 2টি করে উইকেট নেন কেশব মহারাজ ও অ্যান্ড্রেচি নর্টেজে। 1টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও মার্কো জেনসেন। শেষ ওভার প্রথম বল আউটসাইড এজে ৪ রাবাদার। পরের বলে ব্যাটে লাগতে পারেননি। বাই থেকে এসেছে সিঙ্গেল। মহারাজকে এরপর ব্ল্যাক হোলে করেন পান্ডিয়া। লেগ বাই থেকে ১ রানের বেশি আসেনি। 2 বলে দরকার ১০ রান। ক্লাসেন ডগ আউটে বিশ্বাস করতে পারছেন না কিছুই। ভারত বিশ্বাস করেছে মাঠে এবং গ্যালারিতে, হয়তো আরও অনেক জায়গায়। পান্ডিয়া ওয়াইড করে অবশ্য বুঝিয়ে দিলেন ব্যাপারটি। শেষ 2 বলে ২-৪ সম্ভব সুপার ওভার। পঞ্চম বলে লং অফে রাবাদা ধরা পড়েছেন। কোহলি, রোহিত আর দাবিরের উদযাপনই বলে দিচ্ছিল শিরোপা সময়ের অপেক্ষা। শেষ বলে 1 রানের বেশি আসেনি। অবশেষে ভারতই চ্যাম্পিয়ন। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচেই কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।